হ্যালো এভরিওয়ান, লাস্ট এপিসোডে আপনারা দেখেছিলেন আমাদের ক্র্যাবি আসা এবং ক্র্যাবির কিছু লোকাল কুইজিন ট্রাই করার এক্সপিরিয়েন্স। আর এই পার্টে আমরা যাচ্ছি 4 আইল্যান্ড ট্যুরে। তো চলুন এবার তাহলে শুরু করা যাক। 4 আইল্যান্ড যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম বোটিং পয়েন্টের দিকে। আর এই যে আমাদের বোটও রেডি হয়ে গেছে। এই বোটেই চড়েই চারিদিকের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম ফার্স্ট আইল্যান্ডের দিকে। আর তারই সঙ্গে জানিয়ে রাখি যে যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন রেলি আইল্যান্ড। এই রেলি আইল্যান্ডের সমুদ্রের জল কতটা পরিষ্কার তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই আইল্যান্ডে যদি কেউ থাকতে ইচ্ছুক তাহলে সে ব্যবস্থাও আছে দেখলাম, যদিও খুবই কস্টলি। এরপর কিছু ফটোজ তুলে আমরা পাড়ি দিলাম দ্বিতীয় আইল্যান্ডের দিকে। গ্রাবি থেকে আমরা এখন রেলি আইল্যান্ডে এসেছি। অপূর্ব সুন্দর। গ্রাবিতে আসেন অবশ্যই রেলি আইল্যান্ড ভিজিট করবেন, কারণ এখানে জলটা এত পরিষ্কার আপনি জলের তলাটা পর্যন্ত দেখতে পারবেন, এত পরিষ্কার অপূর্ব। আপনি দেখুন পুরো আপনার সমুদ্র পাহাড় মিলেমিশে অপূর্ব একটা কম্বিনেশন, কি বলবো আপনাদের। এরপর আমরা এখন যাচ্ছি হলো নেক্সট ডেস্টিনেশনে। আমাদের আরও 3টা আইল্যান্ড ভিজিট করার কথা আছে। এরপরে আমরা স্নর্কেলিং করবো আর তারপর সন্ধ্যেবেলার দিকে ফিরে যাবো আমাদের হোটেল গ্রাবিতে। আর এই হলো আমাদের দ্বিতীয় আইল্যান্ড পোডা আইল্যান্ড। আর এই পোডা আইল্যান্ডে খুব সুন্দর সুন্দর কোরাল ভেসে আসতে দেখলাম সমুদ্রের জলে, কিন্তু কোরাল সঙ্গে করে নিয়ে আসাটা ইললিগাল। এরপর সমুদ্রে কিছুক্ষণ কাটিয়ে আর এই অসাধারণ লোকেশনে কিছু ফটোজ তুলে আমরা বেরিয়ে পড়লাম তৃতীয় আইল্যান্ডের দিকে। আর যাওয়ার পথে একটা জায়গায় সমুদ্রের কি উত্তাল রূপ ছিল তা নিজের চোখেই দেখে নিন। আর এই উত্তাল সমুদ্র পার হলেই দেখতে পাবেন অসম্ভব সুন্দর একটি জায়গা যার নাম লাগুন। ক্যামেরায় কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য লাগুনের ভিডিও ফুটেজগুলো নষ্ট হয়ে যায়, তাই আর সেভাবে দেখাতে পারলাম না। 3 गिनने में सनुज बोलो सब। 1 2 3 सनुज। এরপর আমরা গিয়ে উঠলাম টাপ আইল্যান্ডে। এখানেও চারিপাশটা অপূর্ব সুন্দর, কিন্তু রোদ থাকার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না। তাই কিছু ভালো ভালো ফটোজ তুলে আমরা বেরিয়ে পড়লাম ফাইনাল ডেস্টিনেশনের দিকে, চিকেন আইল্যান্ড। আর এই চিকেন আইল্যান্ডে আমাদের স্নর্কেলিং হওয়ার কথা ছিল। এখানে সমুদ্র শান্ত হওয়ায় এই জায়গাটা স্নর্কেলিং এর জন্য সুটেবল বলে ধরা হয়। हेल्प नीडेड ডাইভ দে আরে দাঁড়া তো। দাঁড়া, তুই সাঁতার জানিস কি ওদের আগে হয়? এই এদিকে আচ্ছা ভিডিও भाई 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 प्लीज हेल्प मी भाई भाई भाई। ready Yes, snorkeling, not swimming. so we are doing snorkeling now Don't dive. আরে কিছু হবে From there, okay, you can jump, yeah. যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, স্নর্কেলিংয়ে আপনাকে এই মাস্কগুলো দেওয়া হয় যেগুলোর মাধ্যমে মুখ দিয়ে শ্বাস নেওয়া যায়, আর এর সাথে গ্লাসেসও থাকে যাতে আপনি জলের নিচে মাথা ডুবিয়ে জলের নিচের জগৎ দেখতে পারেন। स्नॉर्केलिंग ये अभी मैं जा रहा हूँ पानी के अंदर हम लोग कोरल रीफ्स देख रहे हैं, अच्छे अच्छे फिशेस देख रहे हैं। ये देखिए पानी के अंदर जा रहे हैं हम लोग गाइस गाइस
कोई मुझे 100-200 रुपए ले लो लेकिन मुझे पकड़ लो লাইট জ্যাকেট খুলে হ্যাঁ না 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 ইয়ে উই আর ডুইং স্নরকেলিং ইয়ে একজন ওইটাকে ধরে থাক দুদিকে আর বাকিজন হাত ধরে ঠিক আছে ঠিক আছে আমি এটা ধরে থাকি দুদিকে इधर आ जाओ बीच में আমি তো পারি আচ্ছা ঠিক আছে ওকে ওকে এই এই নালে একজনের ধর গুপ্ত গুল্লুর হাতটা ধর গুল্লু তবে স্নরকেলিং করার আগে লাইফ জ্যাকেটটা টাইট করে বেঁধে নিতে হবে, আদারওয়াইজ জলের মধ্যে গিয়ে ব্যালেন্স করতে অসুবিধা হতে পারে, যেটা আমার সাথে হচ্ছিল শুরুর দিকে। কি আমার হাতে দাও সামনে হ্যাঁ ধরেছি এই চলে ধর গুপ্ত এই গুপ্ত চলে একটা ভিডিও শট নিয়ে নি তারপরে করতে ঠিক আছে এই গুল্লু ধরবে গুল্লু ওই হাতটা ছেড়ে কিছু হবে না ওই হাতটা ছাড় ওই হাতটা আর কিছু হবে না এই তুই সাথে যাস তো ঠিক আছে হাত পকড় লো এই গুল্লু এদিকে আয় না কিছু হবে না হ্যাঁ मैं रुचिका पकड़ रहा हूं রেডি স্প্রেড কর বড় কর হ্যাঁ আরে স্প্রেড না হাত ধরে ধরে কি করব হাত ধরে ধরে নিচে যাব একবার ঠিক আছে ধরে ধরে বেটার হবে সিঙ্ক করতে পারবো আয় এদিকে আয় ফিঙ্গারটা ইন্টারলক করে দে ভাই आओ ये ऐसे कर लो তো ফিঙ্গারটা ইন্টারলক কর ভাই খুব তো ফিঙ্গারটা ইন্টারলক ठीक है नीचे जा रहे सनोज रुचिका को पकड़ो इधर नीचे जा रहे तो नहीं जाना है थोड़ा थोड़ा करके अरे जाओ जस्ट ठीक है कूल एवरीवन कूल ओके टेक अ डीप ब्रेथ एंड देन गो डाउन ओके रुक टेक अ डीप ब्रेथ एंड विल गो डाउन ए ये पाइप नहीं ओके ओके नाक में डाल ले भाई वन अरे ये ठीक है चलो 1 2 3 पीछे भूल गया सेकंड अटेम्प्ट हां नहीं भाई यार घोड़ा तो घुड़ी गई घोड़ा भाई अरे उसी के ताका ना उसी के ताका कर 1 2 3 so guys we are going down and finally বাংলা বন্ধুরা বন্ধুরা আমরা নিচে যাচ্ছি দেখুন চলো রেডি 1 2 3 স্টার্ট ভাই এবার সবাই একসাথে বোটের দিকে যাবো ওটার একটা মজা আমরা সবাই স্নরকেলিং ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। তাই যারা 4 আইল্যান্ড ট্যুরে আসছেন সবাইকে আমি রেকমেন্ড করব স্নরকেলিং করতে। বোটে আমাদের ফল এবং লাঞ্চ দিয়েছিল, কিন্তু লাঞ্চে অক্টোপাস বা স্কুইড টাইপে কিছু একটা থাকায় আমাদের তো আর খেতে ইচ্ছে করলো না। তাই আমরা ডিসাইড করলাম ক্র্যাবিতে নেমেই লাঞ্চ করব। এবার ক্র্যাবিতে নেমে হোটেল ঢোকার আগেই আমরা কিছু স্থানীয় ফুড আইটেমস ট্রাই করলাম।
ব্যাস, আজ আমাদের দিন এখানেই শেষ হলো। কাল আমরা বেরোচ্ছি ফুকেটের উদ্দেশ্যে, তাই নেক্সট ব্লগটা কিছুতেই মিস করা যাবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।